হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে এই ব্লগটা ছিল বৈশাখী দিনের। আমি সময়ের কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে একটু সময় আছে, বসে বসে আপলোড দিই। যাই হোক, বৈশাখীর দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি বিড়াল আসছে একটা ব্যালকনিতে। তো ও এসে চুপচাপ বসে আছে, ওই পাশে ছাদে যাইতে পারতেছিল না। তো ভাবলাম ওকে একটু খাবার দিই। তো আমি প্রথমে ট্রাই করতেছিলাম যে একটু বিস্কুট ভেঙে দিয়ে যে ও খায় কি না। দিলাম, কিন্তু দেখি ওর খাবার খাইতে খুবই কষ্ট হইতেছে, খাইতে পারতেছে না। আমি সেই ক্লিপটাই নিতেছিলাম, আর আমার বাচ্চা চেয়ারের উপর দাঁড়ায় দাঁড়ায় বিড়ালটা দেখতেছিল আর বিড়ালকে ডাকতেছিল। যাই হোক, আমি দেখতেছিলাম যে বিস্কুটটা খাইতে পারি কিনা, কিন্তু খাইতে পারিনি, যার কারণে আমি ওকে পরে ভাত মাছ দিয়ে মেখে দিয়ে দিছি। তো দেখি ও এটাও খাইতে অনেক কষ্ট হইতেছে, অল্প অল্প করে একদম খাইতেছে। তারপর সকাল সকাল বসে পড়লাম পান্তা ইলিশ নিয়ে। আমি মাছটা আগের দিন রান্না করে রাখছিলাম, আর সকালবেলা রাত্রিবেলা ভাতে পানি দিয়ে রাখছিলাম। সেই ভাত আর মাছ নিয়ে আমি বসে পড়ছি খাওয়ার জন্য। ভাবলাম বাঙালি সবাই খাবে পান্তা ইলিশ, আমিও একটু খেয়ে নিই। তো তারপর আমি 2 টুকরো পেঁয়াজ, 2টা মরিচ আর 2টা ইলিশ মাছের একটা মাথা, একটা টুকরো নিয়ে নিয়েছি। তো আমি একটু একটু করে খাচ্ছিলাম, ভালোই লাগছিলো। এইসব খাবার তো আর রোজ রোজ খাওয়া হয় না, ওই হয়তো বা মাসে বা বছরে, যাই হোক কোনো একটা উৎসবের কারণে খাওয়া হয়। তো আমি খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আর আমি দুপুরবেলা মাছ দিয়ে ভাত খাইছিলাম, কিন্তু সেটার স্কিপ নিতে ভুলে গেছি। আমি দুপুরে মাংস দিয়ে ভাত খেয়েছি। তারপর বিকালবেলা আমার হাজব্যান্ড আমার জন্য ফুচকা আনছে। আমি আনতে বলছিলাম যে আমার স্পাইসি কিছু খাইতে মন চাইতেছে, তার জন্য আমি এই ফুচকাটা আনতে বলছিলাম। তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে, আর এনে সুন্দর করে বানাইয়াও দিছে। তো বানাই দেওয়ার পর আমি খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি আজকে কি খাইছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। তো যাই হোক, আমি ফুচকা খাচ্ছিলাম, আর এই যে একটা ফুচকা ছিল একদম পুকি স্টাইলের, দেখতে ভালোই দেখা যাচ্ছিল, এটা এই জন্য শেয়ার করলাম। যাই হোক, ফুচকা খাবার পর আমি চলে গেছিলাম রান্না করার জন্য রান্নাঘরে। আজকে আমি কী রান্না করব বিকালে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি আজকের দিনে সকালে কিছু রান্না করি নাই, কারণ বিকালে একটু ভালো মন্দ রান্না করব বলে। আর আগের দিন আমি ইলিশ মাছ রান্না করছিলাম আর মুরগির মাংস রান্না করছিলাম, এই জন্য দিনের বেলা রান্না কোনো ঝামেলা ছিল না, তাই জন্য রান্না করতে হয় নাই। আর আমি ওগুলো দিয়ে খাবার খেয়ে নিছি। তো তারপর আমি রান্নার কাজে চলে আসছি। আর আজকে আমি আবার রান্না করব মুরগির মাংস আর রোস্ট। এটা সোনালি মুরগির রোস্ট মনে হয়, ওই ঠিক জানি না। আর ছিল 2টা ইলিশ মাছ, এই 2টাকে আমি ভাজবো, ফ্রাই করব। তো যাই হোক, আমি মাছটা পরে কেটে নিছি, কেটে একদম নুন হলুদ দিয়ে মাখাই নেওয়ার জন্য রেডি করে নিছি। ভালো করে এটাকে এবার মাখাই নেব। দেখো, ভালো করে মেখে নেওয়ার পর আমি এবার রোস্টগুলোকে হালকা নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে ভাজতে দিয়েছি। আর আমি আজকে সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করব, কারণ আমাদের সয়াবিন তেল অনেক কম খাওয়া হয়। বিপদে না পড়লে সয়াবিন তেল খাওয়া হয় না। আর আমরা গ্রামের বাড়ি থেকে সরিষা ভাঙ্গায়া তারপরে তেল নিয়ে আসি, কারণ এখানে দোকানের যে তেলগুলো, ওগুলো যদি কিছু ভাজতে যাওয়া হয় একেবারে ফেনা ওঠে, একাকার কাণ্ড, বোঝাই যায় না, আর নিচে কিছু খুঁজেই পাওয়া যায় না। যাই হোক, আমি তারপর রোস্টগুলো ভাজতে দেওয়ার পর পাশে আরেকটা কড়াইতে ইলিশ মাছ ভাজতে দিছি। আমরা যে ইলিশ মাছের মাথাটা দেখে তোমরা বুঝতে পারতেছো, অনেকে ভাবতেও পারো যে এটার ভিতরে সব কিছু রেখে কীভাবে
ভাজতেছে, কিন্তু না, আমি ভিতরে সব কিছু ফেলে তারপর এটাকে ভাজতেছিলাম। যাই হোক, এই মাছগুলো একে একে ভেজে নেওয়ার পর আমি আবার কয়েকটা মাছ ছেড়ে দিব। মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছিলাম, আর এটাই শেষ ছিল। এটাই ফাইনাল মাছ ভাজার ফাইনাল লুক। আর মাছ ভাজা আমার হয়ে গেছে। তারপর আমি ওই তেলের মধ্যেই বেগুন ভাজার জন্য বেগুন দিয়ে দিছিলাম। আর আমার মনে হয় এই পোড়া তেলের মধ্যে বেগুন ভেজে আমার বেগুনের কালারগুলো নষ্ট হয়ে গেছে। দেখো, আমার কাছে কেন জানি না এই বেগুন ভাজিটা একদম ভালো লাগে নাই। এই তো বেগুন ভাজা হয়ে গেছে। তারপর আমার রোস্ট একে একে সবগুলো আমি ভেজে ফেলছি। রোস্টগুলো ভেজা হওয়ার পর আমি রান্না করার জন্য মশলা কষায় নিয়েছিলাম। ওই মশলা আমি রোস্টের মশলা ব্যবহার করছি এখানে, আর পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, মানে মাংস রান্না করতে যা যা জিনিসপত্র লাগে সেটাই আমি দিয়ে দিছিলাম। তো তারপর আমি ঝোল দিয়ে রোস্টগুলো দিয়ে দিছি। তোমরা কীভাবে রোস্ট রান্না করো আমাকে কমেন্টে বইলো। তো দেখো, এই রোস্ট হয়েছে এরকম। আর আমার বাসার আমার স্বামী চান রোস্টের ঝোল টোল খাইতে পছন্দ করে না, এই জন্য আমি এত ঘন করি নাই। ওটা মাংসের সাথে লেগে গেলেও খাইতে পছন্দ করে না। তারপর আমি এখানে মাংস রান্না করছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। জানো কেন? কারণ হইতেছে আমার স্বামী সে খাওয়াবে হচ্ছে আম, সেটাই কাটতেছিল। আর সেই আম খাওয়ার চক্করে আমার মাংসের ভিডিওটা করা হয়নি। তো তারপর ভাবলাম তাহলে মাংসের ভিডিও যখন করা হয়নি, তাহলে আমি তোমাদের সাথে পোলাও রান্না করার ভিডিওটা শেয়ার করি। তো দেখো, আমি প্রথমে হাঁড়িতে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিছি। আর এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি। আর আমি পরে দারচিনি, এলাচ, গোলমরিচ সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। তো এগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, আমি এখানে সব মশলা দেবো, যেমন লবণ, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, চামচ আদা বাটা, চামচ রসুন বাটা, সব কিছু দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে গন্ধ না ছাড়ে। তো দেখতে পারতেছো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপর আমি চালটা ছেড়ে দিছি, আর আমি চালটা 5-10 মিনিটের মতো একটু হালকা ভেজে নেব। অনেক সময় বেশি ভাজা হলে পেটের মধ্যে কেমন দলা পেকে থাকে ভাতের, তো বেশি ভাজা যাইব না, কম করে ভাজতে হইব। তো তারপর আমি যে কয় পট পানি নিছে তার থেকে ডাবল পট পানি নিছে, সেটাই আমি মেপে নিচ্ছিলাম। তো দেখো, আমি চাল ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দেবো। পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি একদম চারপাশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি আজকে তোমাদেরকে সবগুলোর ভিডিওর সাথে দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি সবগুলো শ্যুট করতে ভুলে গেছিলাম। যেভাবে দেখো, পোলাও তারপর বলক চলে আসছে। পোলাও বলক ওঠার পর আমি আবার ঢাকনা দিয়ে দিব, আর গ্যাসের আঁচটা একটু কমাই দিব। আর আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক, কমেন্ট, শেয়ার করতেও কিন্তু ভুলবা না। তো দেখো, এভাবে যদি তোমরা রান্না করো তাহলে অবশ্যই ঝরঝরে হবে। আর অনেকে চাইলে পারে গরম পানিও দিতে পারো, কিন্তু আমি গরম পানি দিই না, ঠান্ডা পানি দিয়ে দিই। দেখো, তারপর সব কিছু ফাইনাল, যেমন এখানে পোলাও ছিল, আলু ভাজি ছিল, বেগুন ভাজা ছিল। আজকে মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।